গাইজ আজকে আমি অনলাইন থেকে আবারও সম্পূর্ণ ফ্রিতে একটি আইডি নিব এন্ড গাইজ সেই আইডিটি ফ্রিতে নেওয়ার জন্য আজকে কিন্তু আমাকে মেয়ে সাজতে হবে। হ্যাঁ গাইজ আজকে আমি মেয়ে সেজে আইডি সেলারের কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে একটি আইডি নেওয়ার ট্রাই করব। এন্ড গাইজ সেই আইডিটি যেমনই হোক না কেন যদি আমি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারি তাহলে কিন্তু সেই আইডি তোমাদের মধ্যেই গিভওয়ে করে দিব। আর গাইস সেই সেলারের সাথে মেয়ে এসে কথা বলতে গিয়ে আমার সাথে এমন এমন মজার মজার ঘটনা ঘটছে যে সিনগুলো দেখার পরে গাইস তোমরা অনেক বেশি মজা পাইবা আর অনেক বেশি অবাক হয়ে যাইবা। ভাইয়া আপনি যদি আমাকে আইডিটা লগ ইন করে দেন তাহলে দুজন মিলে খেলবো। তো চলো ব্রাদার আর বেশি কথা না বলে আমার ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। এসে আইডি নিতে হলে কিন্তু অবশ্যই আমাকে মেয়ে হতে হবে। তো যার কারণে ভাই আমি আমার হোয়াটসঅ্যাপের যে প্রোফাইলটা আছে ওইখানে আমার নাম এবং আমার যে লোগোটা আছে সবকিছু চেঞ্জ করে কিন্তু ডিরেক্টলি একটা মেয়ের নাম এবং মেয়ের প্রোফাইল পিক দিয়ে দিব। তো ফার্স্টে ভাই এখানে দেখতেই পারতেছো আমি কিন্তু এখান থেকে একটা মেয়ের একটা পিক নামিয়ে রেখেছিলাম। তো যার কারণে আমি এখানে পিকটা বসাই দিছি একদম মেয়েদের মতো যেন দেখায়। দেন গাইস এখান থেকে আমি আমার নামটা রিমুভ করে তারপরে কিন্তু এখানে আমি একটা মেয়ের নাম দিয়ে দিব যেন সেই সেলার বুঝতেই না পারে আমি একটা ছেলে মানুষ। তো গাইস আমি অনেকক্ষণ ভাবতেছিলাম কি নাম দেওয়া যায়, তারপরে ভাই একটা নাম আমার মাথায় একটা আইডিয়া আসলো যে এখানে একটা নাম দিব তৌহিদা। তো তৌহিদা নামটা অনেক ইউনিক একটা নাম, তো ওই নামটা দিয়ে ভাই আমি সেভ করে দিছি। আর গাইস আমি যে মেয়ে মানুষ এটা প্রমাণ করার জন্য কিন্তু নামের সাইডে আমি কিন্তু একটা ফুলও দিয়ে দিছি। তো গাইস একটি ফ্রিতে আইডি নেওয়ার জন্য অলমোস্ট কিন্তু শরীফ থেকে শরীফা হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার সরাসরি চলে যেতে হবে ইউটিউবে যাওয়ার পরে আমি সেই আইডি সেলারের নাম্বারটা নিয়ে কিন্তু তাকে মেসেজ দিব। তো যার কারণে কিন্তু ভাই আমি ইউটিউবে চলে আসি আর এখানে গিয়ে আমি সার্চ করি ব্র্যান্ড 2.0। তোমরা তো সবাই তাকে কম বেশি অনেকেই চিনো। তো যেহেতু গাইস আমি ব্র্যান্ড 2.0 নিয়ে আমি অনেক ভিডিও আপলোড করেছি তো আজকে কিন্তু তার সাথে কোনো কথাবার্তা বলবো না। তো আজকে কিন্তু মেইনলি আমি চলে যাবো ডিরেক্টলি ব্র্যান্ড 0 যে অ্যাডমিন গুলো আছে তাদের সাথে প্র্যাঙ্ক করতে। তো ফার্স্টে কিন্তু গাইস আমি ব্র্যান্ড 0 ইউটিউব চ্যানেলে চলে আসি এবং গাইস তার আইডির বায়োতে কিন্তু দেওয়া ছিল যে তার অ্যাডমিন গুলোর নাম্বার। তো এখান থেকে আমি তৃতীয় অ্যাডমিনের যে নাম্বারটা সেটা আমি কপি করে ডিরেক্টলি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেই। গাইস সর্বপ্রথম কিন্তু আমরা তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাই আর ওইখানে যাওয়ার পরে কিন্তু তারা আমি দেই হাই ভাইয়া আসসালামু আলাইকুম। তারপরে এখানে বলতেছি ভাইয়া আছেন, হ্যালো ভাই। তারপরে দেখি সে আমার মেসেজ রিপ্লাই দেয় না। তারপর আমি বললাম ভাইয়া একটা আইডি লাগবে, প্লিজ ভাই একটু রিপ্লাই দেন, হ্যালো আছেন ভাই একটা আইডি লাগবে খুব দরকার। তারপরে দেখি ভাই মেসেজ রিপ্লাই দেয় না। তো একটু পরে দেখতে পারি সে এখানে বললাম আপু বলেন। আর আমি এখানে তারা বলি আরে ভাই অনেকক্ষণ ধরে মেসেজ দিচ্ছি একটা আইডি লাগবে। তারপর এখানে সে বলে জি বলো আপু, মানে এখন আপনি থেকে আবার বলো মানে তুমি, যাই হোক। তো তারপর আমি বলতেছি আরে ভাই বললামই তো একটা আইডি লাগবে। তারপরে ভাই এখানে দেখি সে কিন্তু বলতেছে কত টাকার আর একটি ভয়েস পাঠিয়ে দেয়। গাইস আমরা তার ভয়েসটা একটু শুনি। কেমন আইডি লাগবে আপু বলেন আর আপনার বাজেটটা জানান, তাহলে আমরা আর কি আইডি দেখাতে পারি। আইডিয়া বলে আছে আপনার বাজেটটা জানান। গাইস বুঝতেই পারতেছো সে কিন্তু এখানে আমার ভয়েসের মধ্যে আপু বলছে, তার মানে একটু টের পাই নাই যে আমি ছেলে মানুষ তার সাথে প্র্যাঙ্ক করতে আসছি। তো যাই হোক তারপরে আমি বলি ভাইয়া 5 থেকে 7,000 টাকার মধ্যে একটা ভালো আইডি হবে কি? তারপর সে বলে যে হ্যাঁ হবে, একটু ওয়েট করেন। তো আমি তাকে বললাম ওকে ভাইয়া দেন। আর আমি ওইখানে তারে প্রায় 6 মিনিট পর আমি তারে মেসেজ দিয়ে বলতেছি কি ও ভাই কই কতক্ষণ লাগবে আইডি দিতে। এইভাবে তাকে আমি মেসেজ দিতে দেখি যে আমার আইডি দিতেই ছিল না। তারপরে আমি বলি ভাই আইডি কি আছে সত্যি? তো অনেকক্ষণ পরে দেখি সে আমাকে একটা মানে এখানে আইডি পাঠাইছে যে আইডিটা আমাদের মেয়েদের কালেকশন ছিল। তো আইডিটা আমি একটু ভালো করে চেক দিয়ে দেখতেছিলাম আইডিতে কি আছে। তো এখানে মোট ড্রেস আপ তারপরে মানে মোটামুটি ভালো ভালো গান স্কিন ছিল। আইডিটা দেখার পরে সবকিছু কমপ্লিট করার পরে মানে আমার দেখলাম আইডিটা ভালোই লাগছে। তো আমি যেহেতু তার সাথে প্র্যাঙ্ক করতেছি আপু এটা দেখেন, এটা 5,500 টাকা প্লাস ফি। হ্যাঁ আপনি দেখেন। তো তারপরে গাইজ আমি এখানে তারা বলতেছি এটা কত টাকা ভাইয়া। তারপরে এখানে দেখি সে এখানে নিচে লেখা পাঠাইছে যে 5,500 টাকা ফি লো প্রাইস। তারপরে আমি বলতেছি ওয়েট বলার পরে সে বলতেছে ওকে আপু। তারপরে আমি একটা মেয়েদের ভয়েস এখানে দিয়ে দেই। তারপরে দেখেন তার রিয়াকশন কি। ভাইয়া আইডিটা তো পছন্দ হয়েছে, লাস্ট কত টাকা হলে আইডিটা সেল দিবেন? তো বাইরে ভাই এখানে মেয়েদের ভয়েস পাঠানোর পরে সে কিন্তু এখানে বলতেছে এখনই নিবেন আপু। তারপরে গাইজ আমি কিন্তু তার আরো একটি ভয়েস পাঠিয়ে দিই আবার মেয়েদের কণ্ঠে। তো চলো দেখি সে কি বলে। হ্যাঁ ভাইয়া আমার কাছে তো টাকা আছে আর আইডিটা আমি এখনই নিতে চাচ্ছি। তো ভাইয়া আইডিটা মানে ফাইনালি কত টাকা হলে আপনারা আইডিটা সেল দিবেন এটা তো বললে ভালো হতো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো তাকে আমি এই ভয়েসটা পাঠানোর পরে সে এখানে লেখছে যে 5,200 টাকা ফি দেন আপনি। তো আমি এখানে তারে বলতেছি ও ভাইয়া তাও তো অনেক টাকা। তো তারপরে এখানে সে বলতেছে আমরা দামাদামি করে সেল করি না। তো তারপর আমি আবারও তারে বলি ওকে ভাইয়া তাহলে আর কি করার। তো এখানে আবারও সে বলতেছে আপু আপনি আইডিটা নিলে একটু তাড়াতাড়ি করেন। তারপরে আমি এখানে আমি তার বললাম যে আচ্ছা ভাইয়া আপনি আগে আইডিটা লগ ইন করে দিবেন। তারপরে দেখি সে বলতেছে আগে লগ ইন কেন, নিয়ম নয় আপু সরি। তারপর একটা ভয়েস
ভয়েস দিয়ে দেয়। আপু আমাদের তো আগে লগ ইন করা দেওয়ার কোনো রুলস বা সিস্টেম নাই। হ্যাঁ, পেমেন্ট করে আপনি আমাদের কাছ থেকে আইডি বুঝিয়ে নিয়ে যাবেন বা ডিল বক্স থেকে আপনি আইডি শিখবো বা যেটা করে নেবেন সেইভাবে আপনি বুঝিয়ে নিয়ে যেতে পারবেন। আগে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, এটাই আমাদের রুলস। তো আমি যখন এই ভয়েসটা তারা দিই, তারপর দেখি সেখানে একটা হার্ট আর একটা বেলুনের ইমোজি দেয়। তো পরে আমি বললাম কি হলো ভাইয়া? তারপরে আমাকে সেখানে প্রশ্ন করলো যে বাসা কোথায়। তারপরে আমি এটা বলি যে কেন ভাইয়া? এন্ড সে বলে কি হলো, মানে বলতেছে কই কি হলো। তারপরে আমি যে বলছিলাম কেন ভাইয়া, তারপরে সে বলতেছে এমনি। তো আমি বললাম ও রাজশাহী। তারপরে সে দেখে এখানে বলতেছে কও কি, আর সেম টু সেম। পরে আমি বলছিলাম বাট আইডিটা ভাইয়া অনেক ভালো লাগছে। তারপরে সে বলতেছে তাই। তারপর আবারও মেসেজ বলতেছে নিয়ে নেন আপনার জন্য 6000। তো guys, তারপর কি হইলো, আমার বাসার অ্যাড্রেস জানার পর আরো 1000 টাকা থেকে দাম বেড়ে গেছে। তো আমি তারা বলতেছি ভাইয়া এত টাকা তো নাই। তারপরে এখানে সে প্রশ্ন করে আপনি কি সিঙ্গেল? ভাই সাহেব মনে হয় কাম হয়ে গেছে। তারপরে আমি তারা বলি লগ ইন করে দিবেন। তারপরে এখানে একটা ইমোজি পাঠায়। আমি তারা বলতেছি ওই যে সিঙ্গেল বলছিল যার কারণে দুইটা ইমোজি দিই। তারপরে আবারও সে বলতেছে রাসেল ভাই জানলে খবর আছে আমার। পরে আবার একটা কষ্টের ইমোজি দিল। আর আমি বলি ও আপনি তাহলে রাসেল ভাই না? তারপরে আমার এইখানে সে মেসেজে বলতেছে না উনার তৃতীয় অ্যাডমিন, আর দুইটা ইমোজি দিল। তো পরে আমি বলি ভাই আপনি এসব কি ইমোজি দিচ্ছেন? তো তারপরে গেছে আমি এখানে দেখি সে যে বলছিল যে আমি ওনার তৃতীয় অ্যাডমিন। তো ওইটার জন্য আমি তারা বললাম ভাই বুঝলাম। তো ভাই আমি যে তারা এসএমএস করছিলাম যে ভাই এইসব কি ইমোজি দিচ্ছেন, তো এটার জন্য সে আমার রিপ্লাই দিয়ে বললো কেন কি দিলাম, এন্ড একটা ইমোজি দিল কষ্টের। তারপর আবার সে এখানে বলতেছে একটা কথা বলবো। তো তারপরে আমি তার একটা ভয়েস দিয়ে দিই। আচ্ছা ভাইয়া, আইডি সেলাররা কি এইভাবে মিডিয়াকে মেসেজ করে আইডি সেল দেওয়ার জন্য? তো তারপরে দেখি যে guys, সে কিন্তু এখানে আমার ভয়েসের একটা রিপ্লাই দেয়। সে বলতেছে না তো। এন্ড গাইস তারপরে সে আমার এইটা আবার বলতেছে যে রাসেল ভাইয়ের কাছে খালি যায়েন, মায়েদের মেসেজ সেন্ড তো করা দূরের কথা ভাই রিপ্লাই দিবে না। হ্যাঁ ভাইয়া, বাকি সব ঠিক আছে, বাট আগে যে আপনি একটা মেসেজ করেছিলেন যে সিঙ্গেল নাকি যেন, এটা কিসের জন্য করেছিলেন? তো গাইস তার এই ভয়েসটা দেওয়ার পরে গাইস দেখতে পারি যে এখানে সে কিন্তু আমাকে আবার মেসেজ করেছে এমনি। হ্যাঁ, তারপর দেখি এখানে ভাই হাক করার ভাই একটা ইমোজি দিয়ে দেয়। আর নিচে বলে এখন বলেন আইডি কি কিনবেন? তো এই কথাটা শোনার পরে গাইস আমি কিন্তু তারে আবারও একটু ভয়েস দিয়ে দেই। এন্ড এই ভয়েসে কি বলছিলাম শোনো। এটা কোনো কথা ভাইয়া? এমনি এমনি কি বলে, মানে আমি সিঙ্গেল এইসব কথা বলেন আপনি নিজেই? তো তাকে আমি এই ভয়েসটা দেওয়ার কারণ হচ্ছে ওই যে প্রথমে সে বলছিল আমি সিঙ্গেল কিনা, এর জন্যই ভাই আমি তাকে এই ভয়েসটা দিছি। এন্ড গাইস সে এখানে বলতেছে অনেক রাত হয়েছে ঘুমাবো। আচ্ছা ভাইয়া, আপনি তো প্রতিদিনই ঘুমানি, হ্যাঁ, তো আজকে একটু জায়গা থাকেন? তো ওই যে সিঙ্গেল না মিঙ্গেল ওই কথাটা বলছিলাম, তো যার কারণে সে এখানে বলতেছে সরি এসব কথা রাসেল ভাইকে বলবেন না প্লিজ আপু। তো তারপরে আমি তারে আরো দুইটা ভয়েস দিয়ে দেই। আরে ভাইয়া, আপনি যদি আমাকে আইডিটা লগ ইন করে দেন তাহলে দুজন মিলে খেলবো, কি বলেন? আপনি তো মনে হয় ফ্রি ফায়ার খেলেন, তাই না ভাইয়া? ওই জায়গায় আমি তারে প্রথমে বলছিলাম ভয়েসে যে জাগনা থাকার কথা, যার কারণে সে বলতেছে না রাসেল ভাইয়ের নিষেধ আছে, বেশি রাত করে ঘুমালে রাসেল ভাই আমাকে বকা দিবে। তারপরে ওই যে ভয়েস দিয়েছিলাম খেলার কথা, তো এখানে সে বলতেছে কি খেলবা, তারপরে সে ঘুমিয়ে যাবে। ওই মেসেজে রিপ্লাই দিলাম। আরে ভাইয়া, আপনি না হয় বলবেন একটা আইডি ডিল করছিলেন। তো সে যদি রাসেল ভাইকে বলে যে আইডি ডিল করেছিলাম যার কারণে ঘুমাই নাই, তাহলে তো কিছুই বলবে না। তো একটু পরে সে বলতেছে কি খেলবা, মানে ওই মেসেজের রিপ্লাই, যার কারণে ভয়েসের রিপ্লাইটা দিয়ে দিই। ভাই আপনি কি মনে করছেন? আমি তো বলছি আমি আপনার সাথে কাস্টম খেলবো ফ্রি ফায়ার। আপনি যদি আইডিটা আমাকে লগ ইন করে দেন তাহলে দুজন মিলে আমরা কাস্টম খেলবো। Sorry. তো তাকে যখন আমি এই ভয়েসটা পাঠালাম, তারপরে এখানে সে বলতেছে ভাইয়ের কাছে হোয়াটসঅ্যাপ লগ ইন আছে, দেখলে ঝামেলা হবে। এন্ড এই কথা বলার পরে ভাই আমি তাকে একটু ভয়েস দিয়ে দিলাম। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে না আমি আগে আইডিটা লগ ইন করে দেখি। লগ ইন করে দেখার পরে দেখি আইডিটা কেমন, দেয় না আমি এখন আপনাকে টাকাটা দিয়ে দেবো, ওকে? তো গেছে আমি তার কাছে অনেক চেষ্টা করলাম, আইডিটা লগ ইন করে দিতেই আসে না। ওই যে বলছিলাম কাস্টম খেলার কথা, ওইটা বলতেছে না আমি কাস্টম খেলি না। এন্ড নিচে কিন্তু আবার ওইখানে দিয়ে দিতেছে ওকে টাকা দিয়ে তারপর এটা নিয়ে যান, মানে ওই যে বলছিলাম লগ ইন করে দেওয়ার কথা। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি কাস্টম খেলেন না, তাহলে ভাই আপনি তো মেবি ব্ল্যাক আর সিএস র্যাঙ্ক খেলেন, তাহলে ওইটাই খেলে দুজন মিলে, কি বলেন? তো তার এই ভয়েসটা দেওয়ার পরে সে এখানে বলতেছে টাকা ছাড়া দিলে রাসেল ভাই আমার খবর করে দিবে। এন্ড আমি তার আরেকটা ভয়েস দিয়ে দিই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে না আমি আগে আইডিটা লগ ইন করে দেখি। লগ ইন করে দেখার পরে দেখি আইডিটা কেমন, দেয় না আমি এখন আপনাকে টাকাটা দিয়ে দেবো, ওকে? তো ভাই সে এখানে আমার ভয়েসটা শোনার পরে দেখি সে আমাকে একটা রিপ্লাই দিল। আমার ভয়েসের এখানে বলতেছে ওকে কক্সবাজার যাবেন। ভাই এটা কি বললো ভাই? তারপর আমি একটা রিপ্লাই দিলাম। আপনি এসব কি বলতেছেন? কক্সবাজারে যাবো মানে? মাথা কি আপনার ঠিক আছে?
জায়গায় যে আমি তারে বলছিলাম যে আগে আইডিটা লগ ইন করে দেন, তো এটার জন্য সে বলতেছে না না সরি আগে টাকা পাঠান। আর ওই যে কক্সবাজারের কথা আমি রিপ্লাই দিয়েছিলাম, তো এটার জন্য সে বললো ঘুরতে যাওয়ার কথা। ভাইয়া আমি না আমার একটা কষ্টের কথা বলতে চাই, শুনবেন? তো আমি যখন এই বয়েজের মধ্যে তারে বলছি যে আমার একটি কষ্টের কথা বলবো, একটু শুনবেন। তারপর এখানে সে বলে ওকে বলেন, তাড়াতাড়ি সেই ঘুম পাচ্ছে। আর সে যে বলছিল কক্সবাজারে ঘোরার কথা, তো ওইটার জন্য বলি ও না ভাইয়া থ্যাংক ইউ। তারপরে সে বলে যে খরচ আমি দিব। তারপরে ওই যে সে বলছিল আচ্ছা ঠিক আছে বলেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। তো ওই বয়েসটা আমি তারা এখানে দিয়ে দিলাম। ভাইয়া জানেন আগে না আমার অনেক ভালো একটা আইডি ছিল। আমার বয়ফ্রেন্ড আমার কাছে আইডি লগ ইন চেয়েছিল, তো আমি যখন ওকে দিলাম ওই কুত্তার নাম্বার আইডিটা নিয়ে চলে গেছেন। ভাইয়া এখন আমার কাছে একটা আইডিও নাই খেলার মতো। তো তারে ভাই একটু পটানি লাগে ইমোশনাল ভয়েস দিছি। তারপরে ভাই এখানে সে বলে তাইলে থাক আর আইডি সেলিং দিব না আপনার কাছে। তো আমি তারা এখানে বললাম ওই যে সে বললো কক্সবাজারে খরচ দিবে, তো সেটার জন্য বললাম না ভাইয়া লাগবে না, তার বদলে আমাকে একটা আইডি দেন প্লিজ। তো তারপরে আমি বলি কেন, আর দেখি সে একটা ভয়েস দিয়ে দেয়। আপু আপনার কাছে আর আইডি সেল করবো না, হ্যাঁ আপনি আমার মনটাই নষ্ট খারাপ করে দিলেন। মানে ভাই বুঝলাম না, এখানে আমি তার নাকি মন খারাপ করে দিছি। তো তারপরে ওই যে বললাম যে একটা আইডি দেন, তো ওইটার জন্য সে বললো সরি আপু। তো আমি তারা বললাম কেন ভাইয়া কি করছি, ওই যে তার মন খারাপ হয়ে গেছে ওইটার জন্য বলছি কেন ভাই কি হয়েছে। তো তারপরে এখানে দেখি ভাই সে আমাকে বলতেছে কিছু না ঘুমান, মানে আমার সে ঘুমাইতে হইতেছে। ভাই রে ভাই আমি তার কাছে আইডি নিব। তারপরে আবার সে এখানে বলে আর আইডি নিলে নাম্বার দিতেছি, টাকা পাঠিয়ে স্ক্রিনশট দেন, এত টাইম নাই। তো আমি তারা বলি প্লিজ ভাইয়া প্লিজ। তারপরে একটা ভয়েসও দিয়ে দেয় গাইস। আপু এত মেসেজ করার সময় নেই, হ্যাঁ একটু ব্যস্ত আছে। আপনি যদি আইডি নেন তাহলে আমাদের পেমেন্ট মেনু দিচ্ছি, পেমেন্ট মেনু করে আইডিটা বুঝিয়ে নিয়ে যান, ঠিক আছে? নাহলে ঘুমাবো আমি, হ্যাঁ অনেক রাত হয়ে গেছে। তো তার এই ভয়েসটা শোনার পরে আমি তারা বলতেছি একটা আইডি দেন না প্লিজ। তারপরে সে আমার ডিরেক্টলি বলে দিয়েছে না সরি ঘুমাইলাম। তো এটা দেখার পরে দেখি সে আমাকে বলতেছে থাকেন, এন্ড আমি তার একটা ভয়েস দিয়ে দেয় guys, তোমরা একটু শুনো। ভাই এরকম করেন না ভাইয়া, আমি তো বলেছি না যে আমি আপনার কাছে আইডি নিব। তো ভাইয়া প্লিজ প্লিজ ভাই এমন করেন, আপনি আমাকে আইডি দেন আমি আপনাকে টাকা দিব। আসলে না ভাই আমার কাছে না এখন টাকা নেই, মানে টাকা আমার কাছে ছিল বাট আমি না মানে মেকআপ কিনে সব টাকা শেষ করে ফেলেছি। তো ভাই আমি তারে বললাম যে আমার তো টাকা ছিল, মেকআপ কিনে সব শেষ করে ফেলছি। তারপর এখানে সে বলতেছে তাহলে আপু বাদ দেন আইডি কিনা লাগবে না, and আমি তার একটা ভয়েস দিয়ে দিই। আচ্ছা ভাই একটা কোশ্চেন করে, আপনি কি ম্যারিড? আপনি কি বিয়ে হয়ে গেছে? তারে বলছিলাম ভাই আপনার কি বিয়ে হয়েছে কিনা। তো ওই মেসেজের রিপ্লাই না দিয়ে আমার আগের ভয়েসে রিপ্লাই দিল যে মেকআপই করেন গেম খেলা লাগবো না। এন্ড আমি ওইখানে তারপরে দেখি আমার ওই মেসেজে রিপ্লাই দিল যে সে বলতেছে তার 120টা বউ আছে আর 520টা নাকি বাচ্চা আছে। বলি না ভাই সত্যি করে বলেন, এন্ডকে ভয়েস দিয়ে দিই। আরে ভাইয়া সত্যি কথা বলতে জানি না, আপনার ভয়েসটা না অনেক বেশি সুন্দর, আপনার ভয়েসটা আমার অনেক 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 ভালো লাগছে। তো পরে তারা আমি এখানে বলি না ভাই সত্যি করে বলেন, আর তার একটা ভয়েসে বললাম যে ভাই আপনার ভয়েসটা অনেক কিউট। তারপরে সে বলতেছে আমার 10টা বউ আছে মোট। আর এখানে বলে ও, তারপরে আমি সে তারে বললাম যে দূর ভাই মজা করেন না তো। আচ্ছা ভাইয়া যেহেতু না আমার কাছে এখন টাকা নেই, তো যখন টাকা হবে তখন আমি এখন আপনাকে টাকা দিয়ে আইডি নেব। কিন্তু ভাইয়া এখন তো আমার কাছে গেম খেলার মতো কোনোই আইডি নেই। তো ভাইয়া এখন না আপনি আমাকে একটা আইডি দেন যেখানে আমি গেম খেলতে পারবো। তো তারপরে আমি তারা বলি প্লিজ প্লিজ ভাই। তারপরে সে বলে পরে টাকা দিয়ে পরে আইডি নিয়েন। এন্ড আমি তারা বলি ভাই এমন করেন কেন। তারপরে সে বলে না না নিষেধ আছে। এন্ড তারা আমি একটা ভয়েসও দিয়ে দিলাম এখানে। ভাইয়া এটা যেহেতু আপনার অ্যাডমিন গ্রুপের নাম্বার, সো আপনি কি আপনার পার্সোনাল নাম্বার দিতে পারবেন যেটা আপনি নিজে ইউজ করেন? তো যখন আমি গেছি তার কাছে পার্সোনাল নাম্বার ছিলাম, সে এখানে বলতে সরি আপু মাফ করেন। না ভাই আমি কিচ্ছু করবো না, আমি জাস্ট আপনার কাছ থেকে আইডিটা নেবো আর পাসওয়ার্ডটা নেবো আর শুধু গেম খেলবো, আর কিছুই করবো না ভাইয়া। তো তার এই ভয়েসটা দেওয়ার পরে আমি তারে বলতেছিলাম, তারপর সে বলতেছে ভাই আগে টাকা পাঠান। এন্ড আমি তার আরেকটা ভয়েস দিই। আরে ভাইয়া আমি না হচ্ছে তো আইডি পাসওয়ার্ড ওগুলো করতে পারি না। তো ভাইয়া আপনি যখন আমাকে না তো সে আমার কাছে এখানে ভয়েসটা শোনার পরে দেখি আমাকে নগদ আর বিকাশের সিনমানি নাম্বার দেয় যে নিলে টাকা পাঠান, উল্টা পাল্টা পেঁচাল পাইলেন না। তারপর আমি তাকে বলি ও আচ্ছা ভাইয়া। তারপর বললাম এত কথা শোনার সময় নাই, অন্য ভাইয়েরা রিপ্লাই দিতে পারতেছি না আপনার জন্য, তো আপনি এখন বাদ দেন হ্যান তেন। আমার অনেক কিছু বলতেছে এখানে, মাথা নষ্ট করে দিয়েছি নাকি। আপু আপনি আইডি নিলে নেন, না হলে জানায় দেন, ঠিক আছে? এত পেঁচাল পারেন না, হ্যাঁ
অনেক রাত হয়েছে আর কি, কিছু বললাম না। তো তার এই বয়সটা শোনার পরে আমি তারে বলতেছি ভাই ওকে ঠিক আছে তাহলে আইডিটা কালকে নিব। তারপরে সে এখানে বলে ওকে ঘুমান তাহলে, গুড নাইট। অ্যান্ড ভাই বুঝতেই পারতেছো তার আমি অনেক চেষ্টা করছি ভাই, সে মানে আমাকে আইডিটা ফ্রিতে দিতে যেতেছে না। তারপরে আমি তার আরেকটি এই যে বয়সটা দিছিল বয়সের রিপ্লাইটা দিলাম, ওকে ভাইয়া আইডি আমিই নিব, ঠিক আছে আইডিটা কারো কাছে সেল দিয়ে না। তারপরে সে বলতেছে দূরও নিলে টাকা পাঠান। অ্যান্ড আমি তারা আরো 2টা বয়স দিয়ে দিই। ভাইয়া তো একটা লাস্ট বারের মতো একটা কথা বলি, তাহলে কি আপনি মানে আইডিয়া দিবেনই না? শেষ পর্যন্ত আপনি এটা করতে পারলেন যে আপনি আমাকে আইডিটা দিবেনই না ভাইয়া, মানে এটা আসলে আশা ছিল না আমার। তো ভাই আমি যে তার ওই যে বয়সে বলছিলাম যে আইডিটা দিলে আপনার সাথে রিলেশন করবো, তারপরে সে এখানে বলে প্রেম প্রীতি ভালো না। অ্যান্ড আমি তাকে বলি ভাই প্লিজ ভাই আইডিটা দিলা না, আমি আপনার সাথে রিলেশন করবো হ্যান তেন। তারপর সে বলে, আমি বলি দিবেন ভাই। তারপর সে বলে তো কি হয়েছে, আমার তো টাকা দিয়া কিনেছি নাকি। তো তারপরে তার সাথে অনেক অনেক কথা বলে আমি তার কিছু মেয়েদের কিছু 2-3টা পিক দিই যেন সে সত্যি সত্যি মনে করে যে অনেক সুন্দর। তো পিকগুলো দেওয়ার পর আমি তারা বলি ভাইয়া এটা আমি। তারপর সে বলে তো কি হয়েছে, তারে কিন্তু আমি আবারও সেম 2টা পিক পাঠিয়ে দিই একই মেয়ের। তো ওগুলা পাঠানোর পরে সে পিকটা দেখে একটা লাভ রিয়েক্ট দেয়। আর তারপর সে বলতেছে টাকা দিবেন আইডি নেবেন। আমি বলছি রিলেশন করবেন। সে বলে আচ্ছা অনেক কিউট আপনি বুঝলাম, কিন্তু রিলেশন করতে পারবো না, আইডি নিলে নেন না হলে আমি বাদ দেন। হ্যাঁ, তো এইখানে তার সাথে অনেক অনেক কথা বলছি। তারপরে আমি তারা বললাম যে ভাই আমি আপনার সাথে যে রিলেশন করবো এটা রাসেল ভাইকে জানাবেন না, অনেক কিছু বলি। তারপরে ভাই অনেক কথাবার্তা বলার পরে সে বলতে দরকার নাই, ব্লক করে দিলাম, আপনার জন্য আমার চাকরি হারাতে পারবো না, সরি আপু। তাহলে বলতেছি যে তাহলে রিলেশন করবেন না তো? তো সে বলে না। আর এখানে আবারও সে আমাকে বিকাশের নাম্বার পাঠিয়ে দিয়ে বলে আইডি নিলে টাকা পাঠান আপু, ঘুমাবো 3টা 30 বাজে এরকম বলতেছে। তো আমি বলছি অনেক চেষ্টা করছি। হ্যাঁ, তারপর সে বলে কি হয়েছে আপু? আমি বলছি তোমরা ভাই সেই ভাই দূর মিয়া। তারপরে বলে কেন আপু কি বলেন? আমি বলি ভাই আমার ভিডিও করা আর হইলো না। তারপরে বলে কেন? তো এখানে ভাই মূলত আমি আমার পরিচয় দিয়ে দিতেছি। তারপরে সে বলে কিসের ভিডিও, পাগল নাকি ব্লগ দিলাম? তো যেহেতু ব্লগ দেওয়ার কথা বলতেছে ভাই, তখন আমি তারা চালু করে ভাই এখানে আরো 2টা মানে মেসেজ দিলাম যে কোনো ব্লগ টক না দেয়। মানে ভাই পোলাটা একদম অসহ্য হয়ে এখানে আমার ব্লগ দিতে যেতেছে, পাগল কইতেছে। তো আমি তারা বলতেছে আরে না ভাই লাস্ট একটা কথা বলবো প্লিজ ব্রো। তো তারপরে এখানে সে বলতেছে দূরও ভাই। আমি বললাম হ্যালো। তারপরে বলে কি হয়েছে? তো তারপরে ভাই আমি এই না বলতে শুনো মিয়া। তারপরে বলে ফার্স্ট বলেন আপু গেলাম। তারপরে আমি এইখানে তারা একটা কিছু বলার আগে সে বলতেছে ব্লগ দিলাম ভাই। তো পরে আমি তারা চালু করে একটা ভয়েস পাঠিয়ে দিই যেন আমাকে সে ব্লগটা না দেয়। দাদা মেন কথা হয়েছে কি, আমি এলাম গিয়া তুমি আজকে রাখি বুঝছো, তোমার লগে এতক্ষণ মজা দিছি। তো যখনই গেছে আমি এখানে রাসেল ভাই 3য় অ্যাডমিনের সাথে বললাম, আমার পরিচয় দিলাম। তারপরে সে এখানে 2টা মানে অনেকগুলো ইমোজি দিল। হ্যাঁ, তারপরে সে বলতে সাউয়া, মানে বুঝতে পারতেছো রাগ পাইছে। তারপরে তারা আমি আরো একটি বয়স দিয়ে দিই, অনেক বড় একটি বয়স 17 সেকেন্ডে। তোমরা একটু বয়সটা শোনো। ভাই রে ভাই, তোমরা ভাই আসলে ভাই একটা কঠিন লোক বুঝছো, মানে মায়াগো নাম, মায়াগো বয়স, মায়াগো প্রোফাইল, মায়াগো পিক সুতা তো করে দিলাম ভাই। এরপর ভাই পারলাম না ভাই পোলাটারে পড়াইতে, শালার কই যামু। তো পরে আমার সে বলতেছে দূর মিয়া সময়গুলার গো আমার, আমি আর এটা কোনো কাম করলা? তারপরে আমি তার আরেকটা বয়স দিয়ে দিই। মিয়া অন্য কেউ হইলে ব্যর্থ করে বইটা কি আইডি দিয়ে দিত মিয়া, ভিডিও কল দিয়ে দিত বাল। তোমার মিয়া কি কমো ভাই, কিছু কর নাই গা। তো তারপরে ভাই দেখি সে আমার এই কিছু ইমোজি দিয়ে আরেকটা বয়স দেয়। তুমি রাতের বেলার সময়গুলো তুমি গোয়া মারলা, কাজ পাও না, আমাদের কাছে আসে খালি হাজলাম। ও মিয়া দূর মিয়া, যাও থাকো, চলে গেলাম। তো পরে আমি তারে এইখানে এই বয়স শোনার পরে তারা বলতেছি আরে ভাই কি করবো ভাই, কন্টেন্ট নাই। তারপরে সে একটা বয়স দেয়। রাকিব ভাই এগুলো রাতের বেলা কি শুরু করছেন বলেন দিনই, আমাদের টাইমের তো ভাই দাম আছে মিয়া। রাসেল ভাইয়ের আপনি ফ্রেন্ড হয়েছেন বলে যা ইচ্ছা তাই করবেন মিয়া। তো ভাই রাসেল ভাই 3য় অ্যাডমিনের এই কথা শোনার পরে তাকে বললাম সরি ভাই, আচ্ছা ঠিক আছে ভাই বাদ দাও। তারপরে সে বললো ওকে ঘুমাই। আর আমি বললাম যে ভাই রাগ করো না। সে বলে থাকো, অ্যান্ড একটা ইমোজি দিলাম। তারপর সে বললো যে ভাই মেলা রাইত হয়েছে, দয়া করে ঘুমাও। আমি বলছি তো হেই গাইস, এই ছিল মূলত আজকের একটা ভিডিও। তো ভিডিওটা কেমন লাগছে আমি জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা। আশা করি ভাই ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই ভালো লাগছে। তো গাইস অনেকদিন পর কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে এরকম একটা বড় ভিডিও আপলোড করছি। তো জানি না কে ভিডিও
ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছে আর এখন আমার কথাগুলোকে শুনতেছে, তো যেই ভাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতেছে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি ভিডিও শুরুতেই তোমাদের কাছে লাইক সাবস্ক্রাইব আর কোনো কিছুই চাই নাই। আর তোমরা তো অনেকে জানো যে ভাই আমার আগে ইউটিউব চ্যানেল ছিল, অনেকগুলো সব কিছুই আমি হারিয়ে ফেলেছি, চ্যানেলগুলো ইউটিউব থেকে টার্মিনেট হয়ে গেছে। তো ভাই বারবার ব্যর্থ হওয়ার উপর আশা ছাড়ি নাই, আমি আবারও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য ইউটিউবে আসি। তো অবশ্যই ভাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগের মতো একটু সাপোর্ট করো। তো এই ছিল আজকের ভিডিওটা, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। গাইজ আজকে আমি অনলাইন